এই ভিডিওটিতে আমরা ক্যালকুলাস বা কলনবিদ্যার অন্তর্গত 10টি এমসিকিউ সম্পর্কে আলোচনা করব আর এই ভিডিওটি হলো তার সেট 1। কোয়েশ্চেন নাম্বার 1, লিমিট x টেন্ডস টু 0 sin স্কোয়ার x প্লাস cos x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এখানে সবার প্রথমে আমরা লিমিটটিকে দুটি আলাদা লিমিটে ভাগ করব। যেমন প্রথমে আমরা লিখব লিমিট x টেন্ডস টু 0 sin স্কোয়ার x বাই এক্স স্কোয়ার, এটা আলাদা করব। আর তারপর মাইনাস লিমিট x টেন্ডস টু 0, যেহেতু মাইনাস কমন নিয়েছি ওপরে মাইনাস 1 হয়ে যাবে প্লাস, আর প্লাস cos x ছিল সেটা হয়ে যাবে মাইনাস cos x, নিচে এক্স স্কোয়ার। এবার এখানে প্রথম লিমিটটিকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার। আর যেহেতু লিমিট হোল স্কোয়ারের ভিতরে ঢুকে যাবে তাই আমরা পুরোটাকে ব্র্যাকেটে রেখে হোল স্কোয়ার দিয়ে যেতে পারি, মাইনাস লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x কে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার x বাই 2। আর যেহেতু এখানে সাইন স্কোয়ার x বাই 2 আছে, নিচেও আমরা x বাই 2 আনার চেষ্টা করব, তাই x স্কোয়ারকে আমরা লিখব x বাই 2 হোল স্কোয়ার। আর যেহেতু 1/4 লিখে দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য ইন্টু 1/4। এরপর আমরা পাবো এটা যেহেতু 1 তাই 1 স্কোয়ার মাইনাস এখানে 2 আর 1/4, এটাকে আমরা বাইরে নিয়ে যাব, আমরা পাবো 2/4। আর তার সাথে থাকবে লিমিট x টেন্ডস টু 0, এখানে সাইন স্কোয়ার রয়েছে আবার নিচে x বাই 2 এর হোল স্কোয়ার রয়েছে, তাই আমরা লিখতে পারি সাইন x বাই 2 বাই x বাই 2 পুরোটার হোল স্কোয়ার। আর তাই আমরা পাবো 1 মাইনাস এখানে কেটে দিলে আমরা পাবো 1/2 ইন্টু এটা জানি আমরা 1 হয় তাই 1 স্কোয়ার, যা হলো 1 মাইনাস হাফ অর্থাৎ হাফ। আর তাই কারেক্ট আনসার হবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 2, fx ইকুয়ালস টু 1 বাই সাইন এক্স মাইনাস কস এক্স, এই অপেক্ষকটি অসন্তত হবে যখন n বিলংস টু z এর জন্য নিচের অপশনগুলির মধ্যে কোনটি সত্য। এখানে ফাংশনটি হলো 1 বাই সাইন এক্স মাইনাস কস এক্স। তো আমরা জানি এই ফাংশনটি অসন্তত হবে যখন সাইন এক্স মাইনাস কস এক্স এটা শূন্য হয়ে যাবে। আর সাইন এক্স মাইনাস কস এক্স শূন্য কখন হবে? যখন সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স হবে। আর এখান থেকে আমরা লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স, যদি কস এক্সকে আমরা বাদিকে নিয়ে আসি, ইকুয়ালস টু 1। আর তখন আমরা পাবো ট্যান এক্স ইকুয়ালস টু 1। আর 1কে আমরা লিখতে পারি ট্যান পাই বাই 4, আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান 1। আর ট্যান এক্স ইকুয়ালস টু ট্যান পাই বাই 4 হলে আমরা জানি এক্স ইকুয়ালস টু এন পাই প্লাস পাই বাই 4, যেখানে n বিলংস টু z। আর তাই কারেক্ট আনসার হলো অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 3, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x dx এর মান যদি a ইন্টু 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x প্লাস c হয়, তবে এই a এর মান নিচের অপশনগুলির মধ্যে কোনটি হবে? এখানে ইন্টিগ্রেশন রয়েছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x dx। এখানে আমরা 2 টু দি পাওয়ার x কে সাবস্টিটিউট করে দিচ্ছি z দিয়ে। এবার উভয় পক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2 টু দি পাওয়ার x ইন্টু log 2 dx ইকুয়ালস টু dz। আর তাই 2 টু দি পাওয়ার x dx এর মান হবে 1 বাই log 2 dz। এবার সাবস্টিটিউশনটি ব্যবহার করলে আমরা পাবো ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার, এবার দেখো এই 2 টু দি পাওয়ার x এর জায়গায় আমরা ধরেছি z, তাই এখানে বসিয়ে দিতে পারি z ইন্টু 2 টু দি পাওয়ার x dx এর মান হচ্ছে 1 বাই log 2 dz, তাই এখানে লিখবো 1 বাই log 2 dz। এবার 1 বাই log 2 যেহেতু একটি কনস্ট্যান্ট তাই এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল। আর থাকলো ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার z dz, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার z dz। এবার 1 বাই log 2, আমরা জানি ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার z dz হবে 2 টু দি পাওয়ার z বাই log 2 প্লাস c। আর তাই আমরা ফাইনাল আনসার পেলাম 1 বাই, দুটো log 2 আছে তাই log 2 হোল স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার z, যা হলো 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x, এখানে z এর মান বসিয়ে দিলাম, প্লাস c। এবার এখানে a এর জায়গায় স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি রয়েছে 1 বাই log 2 হোল স্কোয়ার। আর তাই কারেক্ট আনসার হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 4, ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই সাইন স্কোয়ার থিটা ডি থিটা এর মান। এখানে যেহেতু সাইন স্কোয়ার থিটা রয়েছে, 2 একটি অযুগ্ম সংখ্যা, তাই তোমরা জানো একে আমাদের ত্রিকোণমিতির ফর্মুলার সাহায্যে
ডিগ্রিকে কমিয়ে এনে ইন্টিগ্রেশন করতে হবে। আর তাই আমরা এখানে বাইরে একটি হাফ দিয়ে লিখতে পারি মাইনাস পাই থেকে পাই 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এবার আমরা লিখতে পারি হাফ মাইনাস পাই থেকে পাই 2 সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, অর্থাৎ হাফ 1 এর ইন্টিগ্রেশন হয় থিটা মাইনাস কস 2 থিটার ইন্টিগ্রেশন হবে সাইন 2 থিটা বাই 2, আর লিমিট হলো মাইনাস পাই থেকে পাই। এবার যদি আমরা লিমিটটা বসিয়ে দিই, প্রথমে আপার লিমিট বসালে আমরা পাবো হাফ, প্রথমে যদি আপার লিমিট বসিয়ে দিই তাহলে পাই মাইনাস সাইন 2 পাই বাই 2 মাইনাস, এবার মাইনাস পাই যদি আমরা বসিয়ে দিই মাইনাস পাই মাইনাস সাইন মাইনাস 2 পাই বাই 2। এবার যেহেতু সাইন 2 পাই এবং সাইন মাইনাস 2 পাই দুটোই শূন্য, তাই আমরা পাবো হাফ, এখান থেকে পাই আর এখান থেকে মাইনাস মাইনাস প্লাস পাই, আর হাফ ইন্টু 2 পাই হলো পাই, আর তাই এর উত্তর হবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 5, y ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x হলে dy dx মানে x এর সাপেক্ষে y এর অবকলন এর মধ্যে কোনটি হবে? এখানে y রয়েছে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x, এই ডেরিভেটিভটিকে তোমরা ডাইরেক্টও করতে পারো বা তোমরা 10 টু দি পাওয়ার x কে অন্য কোনো একটি ভেরিয়েবল যেমন z ধরে নিয়ে তারপরে অঙ্কটি করতে পারো। এখানে 10 টু দি পাওয়ার x কে যদি আমরা z ধরে নিই তাহলে y ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার z, আর তাই এখানে যদি আমরা dy dz বের করি তাহলে আমরা পাবো 10 টু দি পাওয়ার z ইন্টু লগ 10 বেস e। আবার এখান থেকে যদি আমরা z কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো dz dx ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10 বেস e, আর তাই dy dx এর মান হবে, আমরা লিখতে পারি dy dx কে dy dz ইন্টু dz dx, এই দুটোরই মান আমাদের জানা আছে, মান দুটো যদি আমরা বসিয়ে দিই আমরা পাবো 10 টু দি পাওয়ার z ইন্টু লগ 10 বেস e, আবার ইন্টু 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10 বেস e। তাহলে আমরা পেলাম 10 টু দি পাওয়ার z, অর্থাৎ z এর মান যদি আমরা বসিয়ে দিই আমরা পাবো 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x ইন্টু 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10 দুটো রয়েছে তাই লগ 10 বেস e হোল স্কোয়ার, আর তাই কারেক্ট আনসার হলো অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 6, মাইনাস পাই থেকে পাই বিস্তারে fx ইকুয়ালস টু cos x এর চরম মান থাকবে এই নিচের কোন বিন্দুতে, সেটা আমাদের বের করতে হবে। আর তোমরা জানো চরম মান বের করতে হলে আমাদের fx কে দুবার ডেরিভেটিভ করতে হয়, তাই সবার প্রথমে আমরা f ড্যাশ x বের করে নিচ্ছি যা হলো মাইনাস সাইন x, আর f ডাবল ড্যাশ x বের করে নিচ্ছি যা হলো মাইনাস cos x। আবার আমরা জানি চরম বা অবমানের জন্য f ড্যাশ x বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে ইকুয়ালস টু 0 করতে হয়, তাই আমরা পাবো মাইনাস সাইন x ইকুয়ালস টু 0, আর তাই আমরা পেয়ে যাব সাইন x সমান সমান 0। আবার মাইনাস পাই থেকে পাই বিস্তারের মধ্যে সাইন x কোন কোন মানে 0 হয় আমাদের সেগুলো লিখতে হবে। মাইনাস পাই থেকে পাই বিস্তারের মধ্যে আমরা জানি সাইন x 0 হয় মাইনাস পাইতে, 0তে এবং পাইতে, এই তিনটি বিন্দুতে সাইন x এর মান 0 হয়, আর তাই আমরা x এর তিনটি মান পেলাম। এবার আমাদের এই তিনটি মানই f ড্যাশ x এ বসিয়ে দেখতে হবে যে সেক্ষেত্রে f ড্যাশ x ধনাত্মক হচ্ছে নাকি ঋণাত্মক হচ্ছে। f ড্যাশ x যদি ধনাত্মক হয় তোমরা জানো সেক্ষেত্রে অবম মান পাবো, আর ঋণাত্মক হলে আমরা পাবো চরম মান। তো প্রথমে মাইনাস পাই বসিয়ে দেখছি, f ডাবল ড্যাশ মাইনাস পাই হয়ে যাচ্ছে মাইনাস কস মাইনাস পাই, আর যা হচ্ছে মাইনাস কস পাই যা হলো মাইনাস অফ -1 অর্থাৎ 1 গ্রেটার দেন 0, আর যেহেতু গ্রেটার দেন 0 পেলাম তাই এখানে অবম মান রয়েছে, কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে চরম মান, তাই মাইনাস পাই তো অবশ্যই উত্তর হবে না। এবার f ডাবল ড্যাশ আমরা এর জায়গায় 0 বসিয়ে দিই, 0 এর মান হবে মাইনাস কস 0 যা হলো -1 অবশ্যই লেস দেন 0, অর্থাৎ 0তে আমরা একটি
চরম মান পেলাম। এরপর একই রকমভাবে তোমরা পাইয়ে বের করে দেখতে পারো, পাইয়েও তোমরা একটি অবম মান পাবে। আর তাই চরম মান আমরা পাচ্ছি শুধু x ইকুয়ালস টু 0-তে, আর তাই কারেক্ট আনসার হবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 7, 1,3 বিন্দুতে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 13x স্কোয়ার মাইনাস 10x প্লাস 5 বক্রের স্পর্শকের সমীকরণ এর মধ্যে কোনটি তা নির্ণয় করতে হবে। এবার স্পর্শকের সমীকরণ বের করতে হলে আমাদের স্পর্শকের নতি দরকার, অর্থাৎ dy dx দরকার। তাই এই বক্রটিকে আমরা ডেরিভেটিভ করে দিচ্ছি x এর সাপেক্ষে, আর আমরা পাবো dy dx ইকুয়ালস টু 4x কিউব মাইনাস 18x স্কোয়ার প্লাস 26x মাইনাস 10। এবার এই বক্রের নতি আমাদের বের করতে হবে 1,3 বিন্দুতে, তাই আমরা বের করব dy dx অ্যাট 1,3, যার মান হবে 4 ইন্টু 1 কিউব মাইনাস 18 ইন্টু 1 স্কোয়ার প্লাস 26 ইন্টু 1 মাইনাস 10, যা হলো 4 মাইনাস 18 প্লাস 26 মাইনাস 10, যার মান হলো 30 মাইনাস 28 অর্থাৎ 2। অর্থাৎ স্পর্শকের নতি হবে 2, আর তাই স্পর্শকের সমীকরণ হবে আমরা জানি y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তাই মানগুলো যদি আমরা বসিয়ে দিই আমরা পাবো y মাইনাস y1 যা হলো 3 ইকুয়ালস টু m যা হলো 2 ইন্টু x মাইনাস x1 যা হলো 1। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো y মাইনাস 3 ইকুয়ালস টু 2x মাইনাস 2 যা হলো 2x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0, আর তাই কারেক্ট আনসার হলো অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 8, ইন্টিগ্রেশন 1 প্লাস রুট এক্স হোল কিউব বাই রুট এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটির মান নির্ণয় করতে হবে। এখানে 1 প্লাস রুট এক্স এই পুরো টার্মটিকে যদি আমরা একটি ভেরিয়েবল টি ধরে নিই, তাহলে আমরা একে এক্স এর সাপেক্ষে অবকলন করলে পাবো 1 এর ডেরিভেটিভ 0, রুট এক্স এর ডেরিভেটিভ হবে 1/2 রুট এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিটি, আর তাই আমরা পাচ্ছি dx বাই রুট এক্স এর মান হলো 2 ডিটি। আর এই সাবস্টিটিউশনটিকে ব্যবহার করলে আমরা পাবো ইন্টিগ্রেশন এই dx বাই রুট এক্স এর মান আমরা পেলাম 2 ডিটি, তাই 2 যেহেতু কনস্ট্যান্ট তাকে বাইরে নিয়ে গেলাম, আমরা পাচ্ছি শুধু ডিটি। আর ওপরে এই ব্র্যাকেটের মধ্যে যা রয়েছে 1 প্লাস রুট এক্স, এটাকে আমরা ধরেছিলাম টি, তাহলে এটা হয়ে গেল টি কিউব, আর তাই আমরা পাবো 2 টি কিউবের ইন্টিগ্রেশন আমরা জানি টি টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এখানে 2 আর 4 কেটে দিলে আমরা পাবো 1/2 টি টু দি পাওয়ার 4। এবার টি এর মান 1 প্লাস রুট এক্স, এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে 1 প্লাস রুট এক্স হোল টু দি পাওয়ার 4 প্লাস সি, আর তাই কারেক্ট আনসার হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 9, ddx অফ x টু দি পাওয়ার x এর মান এর মধ্যে কোনটি হবে। এটাকে তোমরা অ্যাজ এ ফর্মুলা মনে রাখতে পারো, সেক্ষেত্রে তোমরা ডাইরেক্ট উত্তরটি পেয়ে যাবে। আর না হলে এই x টু দি পাওয়ার x কে আমরা ধরে নিচ্ছি একটি ভ্যারিয়েবল y, আর যেহেতু ভ্যারিয়েবলের উপরে ভ্যারিয়েবল রয়েছে তাই সেক্ষেত্রে আমরা উভয় দিকে লগ নিয়ে নিচ্ছি, আর তাই আমরা পাবো লগ y ইকুয়ালস টু লগ অফ x টু দি পাওয়ার x, আর তাই আমরা পেলাম লগ y ইকুয়ালস টু x লগ x। এবার যদি আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে দিই আমরা পাবো 1/y dy dx ইকুয়ালস টু x ইন্টু লগ x এর ডেরিভেটিভ হলো 1/x প্লাস লগ x ইন্টু x এর ডেরিভেটিভ হলো 1, আর তাই আমরা পেলাম dy dx ইকুয়ালস টু yটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে y ইন্টু এখানে x কেটে গেলে 1 প্লাস লগ x। এবার যদি আমরা y এর মান বসিয়ে দিই আমরা পাবো x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস লগ x, আর তাই কারেক্ট আনসার হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 10, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার এর মান এই অপশনগুলির মধ্যে কোনটি। এখানে আমরা লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের সাথে একটা -1 দিয়ে তারপরে +1 করে সেটাকে ব্যালেন্স করে দিতে পারি। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের সাথে একটা -1 দিলাম, তারপর আবার সেটাকে ব্যালেন্স করার জন্য +1, আর নিচে আছে এক্স স্কোয়ার, আর তাই আমরা পেলাম লিমিট x টেন্স টু 0
ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আলাদা লিমিট প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার আলাদা। এবার প্রথম লিমিটটির জন্য আমরা এক্স স্কোয়ারকে ধরে নিচ্ছি একটা ভেরিয়েবল ওয়াই। এবার যেহেতু এক্স টেন্স টু জিরো, এক্স জিরোর দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই ওয়াইও জিরো স্কোয়ার অর্থাৎ জিরোর দিকে যাবে। আর তাই প্রথম লিমিটটি হয়ে যাবে লিমিট ওয়াই টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস পরের লিমিটটির ক্ষেত্রে আমরা ওয়ান মাইনাস কস এক্সকে লিখতে পারি টু সাইন স্কোয়ার এক্স বাই টু। আর নিচে রয়েছে এক্স স্কোয়ার, একেও এক্স বাই টু এর আকারে আনতে হলে আমাদের এক্স বাই টু হোল স্কোয়ার লিখতে হবে। আর যেহেতু নিচে এক্স স্কোয়ার ছিল, আমরা ওয়ান বাই ফোর অ্যাড করেছি, তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য একটা ইন্টু ওয়ান বাই ফোর করতে হবে। এবার আমরা পেলাম প্রথমটি, অবশ্যই তোমরা জানো একটা ফর্মুলা, এটার মান হয় ওয়ান প্লাস এখানে টু আর নিচে ফোর বাইরে নিয়ে গেলে আমরা পাবো টু বাই ফোর ইন্টু এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, ওপরে রয়েছে সাইন স্কোয়ার এক্স বাই টু, নিচে আছে এক্স বাই টু এর হোল স্কোয়ার, তাহলে আমরা সাইন এক্স বাই টু বাই এক্স বাই টু পুরোটার হোল স্কোয়ার বলতে পারি। আর লিমিটকে ভেতরে নিয়ে নিলে আমরা পাবো পুরো হোল স্কোয়ার, অর্থাৎ এর মান হলো ওয়ান প্লাস টু বাই ফোর ইন্টু আমরা জানি এর মান হয় ওয়ান, তাই ওয়ান স্কোয়ার, যা হলো ওয়ান প্লাস হাফ ইকুয়ালস টু থ্রি বাই টু। আর তাই কারেক্ট আনসার হলো অপশন ডি।